আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমার এই ছোট্ট ভিডিওটি কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। সকালবেলায় খুব একটা ভারী ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না। একটু মশলা চা বানিয়ে নিলাম পরিবারের সবার জন্য, সাথে আমার জন্য 1 কাপ নিয়ে 2 পিস কেক নিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো আজকে আবার ইচ্ছে করছিল যে ডিম দিয়ে একটু আলুর ঝোল ঝোল করে রান্না করব। এক একদিন এক একটা ইচ্ছে করে, আর আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেটাই করে নেই। আর এই যে এখানে পেঁয়াজ কলি দিয়ে বাঁধাকপি ভাজি করছি। পেঁয়াজ কলি দিয়ে বাঁধাকপি ভাজি আপনাদের ভাই আবার খুব পছন্দ করে। ও যেহেতু রাতে রুটি খায়, তো একটু সবজিটা বেশি করে রান্না করে রাখি যাতে রাতে রুটি দিয়ে খেতে পারে। আর রাতে যেহেতু আমি বাচ্চাদের পড়া নিয়ে ব্যস্ত থাকি, তো রাতে আর আমি রান্নার ঝামেলায় যাই না। একটু বেশি করে দুপুরের জন্য রান্নাবান্না করে রাখি। এই তো আমার বাঁধাকপি ভাজিটা কমপ্লিট। বাঁধাকপি ভাজি আমার ভাত থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে দারচিনিও দিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিব। আর ডিম আর আলুটা আমি আগে থেকেই ফ্রাই করে রেখেছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছি। এখানে আছে আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি একত্রে পানি দিয়ে গুলিয়ে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষানো কমপ্লিট, উপরে তেল ভেসে উঠেছে। এখন ভেজে রাখা আলুগুলা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে তরকারিটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। তরকারিটা খুব আস্তে আস্তে কষাবো যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। আসলে লেগে গেলে আর পুড়ে গেলে রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। এই তো আমি খুব সুন্দর করে একদম মিডিয়াম টু লো আছে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। তো ইচ্ছে যেহেতু করছিল যে একটু ঝোল ঝোল তরকারি খাবো আলু আর ডিম দিয়ে, তো ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিলাম। আমি এক একদিন এক একটা রান্না করার ট্রাই করি, কখনো দিন ডিম ভুনা করি একদম শুকনো করে। তো আজকে তো ইচ্ছে করলো একটু ঝোল ঝোল খেতে। তো আমি এখানে বলক আসার পরে আমি কিন্তু ডিমও দিয়ে দিয়েছি। তরকারিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিব, তার অপেক্ষা করছি তরকারিটা সুন্দরভাবে ফুটে আসা পর্যন্ত। এই তো তরকারিটা রান্না করা আমার প্রায় কমপ্লিট। উপর দিয়ে আমি গরম মশলা ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো এটাই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের মতো টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।